কর্মীরা সবাইকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার কাউন্সিলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার কাউন্সিল আওয়ার বাংলাদেশ পত্রিকার সাংবাদিকদের উপরে হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে যে আয়োজন করতে পেরেছে সেজন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বাচ্চা সাহসের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মিলন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে বাদল চৌধুরী এসেছেন, যিনি বাংলাদেশের সকল নিউজ এডিটরদের সংগঠন নিউজ এডিটর গিল্ডসের সভাপতি, তাকে আমাদের সাথে এই অনুষ্ঠানে একাত্মতা ঘোষণা করার জন্য। আমরা আব্দুল খালেক লাবলুকে ধন্যবাদ জানাচ্ছি, উনি সম্পাদক হয়েও এই অনুষ্ঠানে আজকে এসেছেন, আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খানকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাদের সাথে আজকে এসে এখানে সংহতি প্রকাশ করেছেন। হুমায়ুন কবির এবং অন্যান্য সাংবাদিকরা যারা আজকে এখানে এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার কাউন্সিলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আজকে এখানে এসেছেন, তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আমার পক্ষ থেকে। আমি শুধু আজকে একটি কথা বলতে চাই যে সাংবাদিক সে যত ছোট পত্রিকারই হোক বড় পত্রিকার হোক সবার মাপকাঠ কিন্তু এক। আমি শুধু বলে দিতে চাই যে আজাদ পত্রিকা 200 বছর আগের বাংলা ভাষার প্রথম দৈনিক এদেশে রেজিস্ট্রেশন, তার মর্যাদা যা, ইত্তেফাকের মর্যাদা যা, কালকে যে পত্রিকাটিকে ডিক্লারেশন দিয়েছে তার মর্যাদা তা। শুধুমাত্র ওটা কালের আবর্তন, সময়ের আবর্তন আর অর্থনৈতিক একটা বিষয় কাজ করে। অনেক দিন একটি পত্রিকা যখন মার্কেটে থাকে তার পেছনে প্রচুর শ্রম এবং আপনার মেধা কাজে লাগে, সেখানে সে পত্রিকাটা বেশি প্রচারিত হয়। আওয়ার বাংলাদেশ সরকারের একটি রেজিস্ট্রিকৃত পত্রিকা, ডিক্লারেশন প্রাপ্ত পত্রিকা, তার সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য তথ্য অধিকার আইনে যে কোনো জায়গায় যেতেই পারে। যেহেতু রাজকের অনুমোদনবিহীন একটি প্রতিষ্ঠান ইস্টার্ন হাউজিং সেখানে অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি করেছে, সেখানে তাদের বিরুদ্ধে যেহেতু রাজকের মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে যেহেতু হাইকোর্টে মামলা রয়েছে, তার ধারাবাহিকতা তারা নিউজ করার জন্য সেখানে গিয়েছে। কিন্তু সেখানে সাংবাদিকদের আপনারা এই রাজুকের গুন্ডা, এই ইস্টার্ন হাউজিং এর গুন্ডারা কুকুরের মতো পিটিয়েছে। আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যে সকল গুন্ডারা এই সাংবাদিকদের উপর নির্যাতন করেছে, তাদেরকে কুকুরের মতো মেরেছে, তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হোক যে তাদের পেছনে আর কোন কোন শক্তি অপশক্তি হিসেবে কাজ করছে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সাংবাদিকদের উপরে যদি এখন থেকে আর কোনো নির্যাতন হয় অবশ্যই সাংবাদিকরা তার প্রতিরোধ গড়ে তুলবে। কারণ এক সময় সাংবাদিকরা ছিল শুধু কলমের সাংবাদিক। আপনারা দেখছেন প্রত্যেক সাংবাদিকের সাথে কিন্তু এখন ডান্ডা আছে। প্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনারা মার খেয়ে আসবেন, মার দিতে পারবেন তা হবে না, মামলা দুদিকতে হবে। আপনাকে মারার জন্য যদি আমরা মামলা করি, আপনি প্রতিরোধ করেছেন সেজন্য আরেকটা মামলা হবে, মামলা হোক। কিন্তু মার খেয়ে কোনো সাংবাদিক আর কোনো ফিরে আসবেন না। এক সময় ছিল শুধু কলমের সাংবাদিক, এখন ডিজিটাল যুগ, সবকিছু ডিজিটাল হয়ে যাবে। আমরা আর মার খাবো না। প্রত্যেকটা মারের পেছনে আমরা মায়ের প্রতিরোধ গড়ে তুলব। আজকে যারা আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, যেসব পত্রিকা, যেসব গণমাধ্যম আমাদেরকে সহযোগিতা করেছেন, সবাইকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার কাউন্সিলের পক্ষ থেকে তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আমাদের আনোয়ার ইসলাম খান ভাই অনেক দূরের থেকে এসেছেন, তাকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। ঘোষণা করছে, আসুন আমরা সব সাংবাদিকরা এক থাকি।